गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई চ্যানেল। আজ 19শে ডিসেম্বর। কাল রাতে আমি বাসন ধুয়ে রাখিনি, আজকে তাই অনেক সকালে উঠেছি, প্রায় 5:30টার সময় উঠেছি। উঠে আমি এই বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। এখন এই গ্যাসটা পরিষ্কার করছি। রান্নাঘরে আরও এখন অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো সব করে নিই। এখনও সব বাসন ধোয়া হয়নি, টুকটাক এখনও কিছু রয়েছে। গ্যাসের স্ট্যান্ডগুলোও রয়েছে, ওগুলোও ধুতে হবে। তারপর গিয়ে তিশাতিনাকে ঘুম থেকে তুলবে। আমার মাথায় এই টুপিটা বেশ অদ্ভুত দেখতে লাগছে হয়তো, কিন্তু কি করব, আজকে বেশ ঠান্ডা লাগছিল। ঘুম থেকে উঠে আসার পর রান্নাঘরে এসে জলের কাজ করছিলাম, তো তাই খুব ঠান্ডা লাগছিল। চলো আমি তাহলে এই বাকি যে বাসনগুলো আছে এগুলো ততক্ষণ ধুয়ে নিই। এই যে তাওয়াটা প্যাকেটের ভিতর ভরে রাখছি, এটা আমি আগের বছর পিঠে বানানোর জন্যই কিনেছিলাম। এটা আগের বছর ওই পিঠে বানানোতেই ব্যবহার হয়েছিল, আর এবছরও ওই পিঠে বানানোর জন্যই ব্যবহার করেছি। এখন এটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপর প্যাকেটে ভরে এটা তুলে রেখে দেবো। আবার এটা পরের বছর শৌচাগলি বানানোর দিনই বাইরে বের করব। চলো, এখানে কাজ তো হলো, এরপর তিশাতিনাকে তুলি। দেখো এমনভাবে শুয়ে আছে, মনে হবে না দুজনে এখানে আছে। একজন জড়ো হয়ে শুয়ে আছে আর একজন তার ঘাড়ের ওপর উঠে আছে। রুমের লাইট জ্বালানোর পরে একটু ডাকাডাকি করতে দুজনে একটু নড়াচড়া করলো। আমি এরপর দুটো মশারির কোণ খুলে দিয়েছি, দেখা যাক কতক্ষণে উঠে আসে। আমি এরপরে এই সবজির খোসাগুলো গুছিয়ে বেঁধে বাইরে বের করে দেবো। যখন ময়লার গাড়ি আসবে তখন নিয়ে চলে যাবে এগুলো। তবে এই ময়লা ওঠাতেই তিশাতিনাকে আরও 2-3 বার ডাক দিতে হবে, না হলে হয়তো আবার ঘুমিয়ে পড়বে। আমি ময়লা সবসময় 2টো প্যাকেটে করে দিই। একটা প্যাকেটে শুকনো ময়লা মানে প্লাস্টিক, আর একটা প্যাকেটে যেগুলো পচে যায় সেরকম ধরনের, মানে সবজির খোসা, মাছের কাঁটা, এইসব ধরনের ময়লাগুলো একটা প্যাকেটে করে দিই। এখন তো আবার ময়লার গাড়ি থেকেই বলে যে 2 রকম প্যাকেট করে ময়লা দিতে। আমার সেটা সুবিধেই হয়েছে আরও। আজকে অনেকটা পরিমাণে ময়লাও ছিল। 2টো প্যাকেটে এই ভেজা ময়লা হয়েছে আর একটা প্যাকেটে শুকনো। এই শুকনোগুলো অবশ্য আমি প্রত্যেক দিন দিই না, হয়তো 2-3 দিন ধরে জমিয়ে বা 1 সপ্তাহ ধরে জমিয়ে একদিন দিই। শুকনো ময়লাগুলো তো পচারও ভয় নেই, গন্ধেরও ভয় নেই, তাই ওটা রেখে দিতেও কোনো অসুবিধা হয় না। চলো এরপর ময়লাগুলো আমি তাহলে বাইরে বের করে দিই, তারপর দেখি তিশাতিনা উঠলো কিনা। না, তিশা এখনও ঘুম থেকে ওঠেনি। টিনা উঠে গেছে, ব্রাশও করে নিয়েছে। ও এখন গরম জল খেতে এসেছে রান্নাঘরে, তাই গরম জল করবে। গরম জলটা বসিয়ে দিয়ে ওয়েট করছি। আর আমি এই সিঙ্ক পরিষ্কার করতে করতে তিশাকে একটু বকা দিচ্ছি। বেসিনের ওপরে ওই আয়নাটাতে দেখা যাচ্ছে তিশা এসে এইমাত্র ব্রাশ নিয়েছে। ওরা দুজনে সারা বছরই সকালে খালি পেটে গরম জল খায়, মানে হালকা গরম জল। টিনার জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই ও ঠান্ডা জলে একটু মিক্স করে নিল। আর গরম জলের সাথে শীতকালে একটু চ্যবনপ্রাশ খায়। চ্যবনপ্রাশটা নেবে বলে তাই টিনা চ্যবনপ্রাশ খুঁজছে, আর হাতে একটা চামচ নিয়েছে, নিয়ে এখন চ্যবনপ্রাশ খুঁজে বেড়ায়। চ্যবনপ্রাশটা যদিও ওদের দুজনের কারোরই পছন্দের জিনিস নয়, তাই নিজেকে নিতে বললে ওরা খুব খুশি হয়, কারণ অল্প পরিমাণে নিয়ে নেবে। হয়তো প্রত্যেকটা বাচ্চারই এটা অপছন্দের জিনিস। সকালে উঠেই মায়ের বকা খেয়েছে, তাই তিশার মুখটা একটু ভার হয়ে রয়েছে। এরপর তিশা এসেছে চ্যবনপ্রাশ নিতে। ওকে বললাম চ্যবনপ্রাশটা নিয়ে তুই বসবি যা, আমি একটু গরম জল করে তোকে দিয়ে যাই। তিশার আর ধৈর্য ধরছে না, ও তাই নিজেই জল গরম গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছে। আমি বললাম আমি এসে বসিয়ে দেবো, হবে না আর কি, নিজেই করে নেবে। আমি ডিমের খোসাগুলো ওই জানলায় একটা কৌটো রেখেছি, তার মধ্যে রাখতে গেছিলাম। ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আবার রান্না বসাতে হবে, তো দিব্যেন্দু অফিসে যাবে, তাই মাছটা বের করে দিলাম। একে শীতকাল, তারপরে বরফ হয়ে রয়েছে, বরফটা কাটতেও সময় লাগবে, ওই কারণে এখনই বের করে দিলাম। গরম জল করতে বসিয়ে দিয়ে তিশা চ্যবনপ্রাশ নিয়ে বসেছে, চ্যবনপ্রাশটা খাচ্ছে। আমি এরপর ওকে একটু কাপে গরম জলটা ঢেলে দিই। ওরা এই জল খাওয়ার পরে বাথরুমে যাবে, আমি তখন ওদের টিফিনটা বানিয়ে দেব। আজকে টিফিনে ভেবেছি ম্যাগি বানিয়ে দেব, তাড়াতাড়িও হয়ে যাবে।
এই যে দুটো বেগুন দেখতে পাচ্ছ, এটা আমার নিজের ছাদের বাগানের বেগুন। আমি দুটো গাছ লাগিয়েছিলাম, সেখানে একটা একটা করে এই বেগুন দুটো হয়েছে। বেশ আনন্দও লাগছে। আজ নেক্সট ডে মানে 21শে ডিসেম্বর। কালকে কোনো ভিডিও বানাতে পারিনি। আজকে সকালে আমরা তিনজনে ব্রেকফাস্ট, তিশাদিনা আজকে স্কুলে যাইনি, ব্রেড সেঁকে নিয়েছি। আর কালকে রাত্রিবেলা সিমুই বানিয়েছিলাম, সেটা একটু গরম করে নিয়েছি। এরপর স্নান টান করে নিয়েছি। দিব্যেন্দু অফিস চলে গেছে। আর আমি এখন এসেছি বৃহস্পতিবারের পুজো করতে। বৃহস্পতিবার দিন আমি এই সিংহাসনের সব আসনগুলোও চেঞ্জ করি। ঠাকুরগুলোকে একটু, ঠাকুরের পট বা ঠাকুরের মূর্তি যেগুলো রয়েছে, আমি সেগুলোকে একটু পরিষ্কার করে নিই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার পুজো করা হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু ধুনোও দিয়েছিলাম। এরপর তিশাদিনাকে খাইয়ে দেবো, ওদের টিউশন আসবে। আজকে বানিয়েছিলাম মাছের ঝাল আর আলু পোস্ত। চলো আমরা তাহলে লাঞ্চটা করে নিই। ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো। টাটা।